আসসালামু আলাইকুম। রাব্বি রান্নাঘর ৭১৫ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের রান্না হবে গরুর কলিজা, সাথে থাকবে খুদের ভাত। আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমরা এখন মশলা বেটে নিব। আদা এখন বেটে নিব। বন্ধুরা, আমাদের আদা বাটা হয়ে গেছে, এবার তুলে নিব। বন্ধুরা, এবার রসুন বেটে নিব। বন্ধুরা, আমাদের রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নিব। বন্ধুরা, এবার জিরে বেটে নিব। বন্ধুরা, আমাদের জিরে বাটা হয়ে গেছে, এবার তুলে নিব। বন্ধুরা, আমাদের বাটাবাটি কাজ শেষ, এবার রান্না করব। বন্ধুরা, গরুর কলিজার জন্য আমি কয়েকটা আলু দিয়ে দিব। এখন আলু ভালোভাবে ছুলে নিব। বন্ধুরা, এবার আলু পিস পিস করে কেটে নিব। বন্ধুরা, দেখুন আমি বেশি বড়ও করি নাই, বেশি ছোটও করি নাই আলুটি। বন্ধুরা, আমাদের আলু কাটা শেষ। দেখুন আমরা এইভাবে আলু সবটি কেটে নিয়েছি। বন্ধুরা, এবার চুলা ধরে নিব। বন্ধুরা, আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব। বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গেলে পরে মশলা দিয়ে দিব। বন্ধুরা, আলু ভাজার জন্য আমি তেলের ভিতর হলুদ দিয়ে দিব। এবার আলু দিয়ে দিব। বন্ধুরা, এবার আলু আমি ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা, লবণ দিয়ে দিব। আমাদের আলু ভাজা হয়ে গেছে, তুলে নিব। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। তেলের ভিতরে করে এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো এলাচ, তেজপাতা দিয়ে দিব। এগুলো ভেজে নিব। পেঁয়াজ কুচি, পেঁয়াজ এখন লাল লাল করে ভেজে নিব। লবণ দিয়ে দিব, লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, সামান্য পানি দিয়ে দিব। পানি আর মশলাটা ভালোভাবে কষায় নিব। বন্ধুরা, গরুর কলিজার জন্য আমি এখানে নিয়েছি কিশমিশ, বাদাম একসাথে বেটে নিব। বন্ধুরা, আমাদের বাদাম কিশমিশ বাটা হয়ে গেছে, বা তুলে নিব। দেখুন বন্ধুরা মশলার কালারটা, এখনই মশলাতে তেল ছড়ে গেছে। আমি আরেকটু কষায় নিব মশলা। বন্ধুরা, আমি বাদাম কিশমিশ বেটে নিয়েছি, এখন ওগুলো দিয়ে দিব। বন্ধুরা, আমি এখন এগুলো ভালোভাবে একটু কষায় নিব। বন্ধুরা, মশলার ভিতর বাদাম কিশমিশ দিয়ে ভালোভাবে কষায় নেবেন। বন্ধুরা, যত কষাবেন সেত মশলার থেকে ঘেরান বাড়াবে বা সুন্দর। মশলা দিয়েই মনে ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে অনেক সুন্দর একটা ঘেরান বেরোইছে। আমাদের মশলা কষানো হয়ে গেছে, এবার গরুর কলিজা দিয়ে দিব। আর এটা ভালোভাবে নাড়া দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে দিব, নাড়া দিয়ে দিব। বন্ধুরা, গরুর কলিজা প্রথমে লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, গরুর কলিজাটা অনেকে রান্না করে, কেমন একটা ঘেরান বের হয়। আপনারা বাদাম কিশমিশ বেটে দিবেন, দেখবেন ওই ঘেরানটা থাকবে না, সুন্দর একটা ঘেরান বের হয়। আমাদের মশলা কষানো হয়ে গেছে। আমাদের গরুর কলিজা কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দিব। আমি আলু দিয়ে বেশি পানি দিব না, সামান্য পানি দিয়ে দিব। বেশি পানি দিয়ে দিলে ওটা প্যানসা হয়ে যায়। আমি আলু দিয়ে দিলাম। এবার সামান্য পানি দিয়ে দিব। বেশি পানি দিবেন না বন্ধুরা, তাহলে ওই মাংসটা প্যানসা হয়ে যায়।
বন্ধুরা ওইদিকে আমার তরকারি হোক, এইদিকে আমি খুদের ভাতের জন্য আমি গাজর কেটে নেব। গাজর ভালোভাবে ছুলে নিব। বন্ধুরা দেখুন আমি চিকন চিকন করে গাজর কেটে নিয়েছি। বন্ধুরা আলু এইভাবে এখন কেটে নেব। বন্ধুরা দেখুন আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা আমি খুদের ভাতের জন্য আমি বেশি আলু নিব না, 3টা আলু নিয়েছি আমি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। বন্ধুরা আমাদের আলু কাটা শেষ। এবার আমি খুদের ভিতর আমি এখন দিব মুগ ডাল, মসুর ডাল। আমি এগুলো এখন ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা আমাদের তরকারি বলক উঠে গেছে, এবার পাকা মরিচ দিয়ে দিব সুন্দর একটা ফেভারিট আসার জন্য। এবার নাড়া দিয়ে দিব। বন্ধুরা আমরা সুন্দর করে চাল, আলু, গাজর ধুয়ে নিয়েছি। এবার ঢাকায় আমি ঢাকনা দিয়ে দিব যেন পানি না থাকে। আমরা এখন ঢাকনা দিয়ে রাখবো। বন্ধুরা 5 মিনিট পানিটা ঝরে নিব, ঢাকার মধ্যে ঢেলে রেখেছি। বন্ধুরা দেখুন আমার আম্মু পাতিলে ভাত রান্না করে পাতিলটা পুড়ে ফেলে দিয়েছে। এখন কেমনে তুলতেছে দেখুন আপনারা। মাঝে মধ্যে একটা ওরা কাজ করে একবার ছোট মানুষের মতন, জ্ঞান বুদ্ধি একটু কম আমার আম্মুর। নাড়া দিয়ে দিব। বন্ধুরা এখনই যে সুন্দর একটা ঘ্যারান বেরোইছে, আমি খাইতে মন চাইতেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর এখন একটা কালার আসছে। বন্ধুরা আমার আম্মু যেভাবে রান্না করে এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমার আম্মুর হাতে। বন্ধুরা কয়েকটা দিন আমি অনেক অসুস্থ, এই জন্য আমার আম্মুই রান্না করতেছে, আমাকে রান্না করতে দেয় নাই আমার আম্মু। বন্ধুরা আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। বন্ধুরা আপনারা চাইলে শুকনো শুকনো করে খেতে পারেন, কারণ আজকে বাবা বাজার থেকে নিয়ে আসছে, এই জন্য আমরা একটু পরিমাপ মতন ঝোল রাখছি। বন্ধুরা আমরা খুদের ভাত দিয়ে খাবো, তো এই জন্য আমরা ঝোল রাখছি। আপনারা পাইলে শুকনো শুকনো করে খেতে পারেন। তরকারি হয়ে গেছে, এবার নেমে রেখেছি। এবার আমি কড়াই দিয়ে দিলাম, এখন পেঁয়াজ আমি ভেজে নিব। কড়াইটা গরম হয়ে নেক। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। বন্ধুরা খুদের ভাতের জন্য আমি পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ, বন্ধুরা পেঁয়াজের মধ্যে আমি কালি জিরে দিয়ে দিব। বন্ধুরা এবার কালি জিরে দিয়ে দিব। আমি এটা ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিব পেঁয়াজটা কালার হওয়ার জন্য। এবার শুকনো মরিচ, পাকা মরিচ দিয়ে দিব। বন্ধুরা এবার আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। বন্ধুরা আমি 1 কেজি চাল নিয়েছি, এজন্য 1 কেজি পানি দিয়ে দিলাম। পানি বলক উঠলে পরে চাল দিয়ে দিব। বন্ধুরা পানি ভিতরে এখন দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কিশমিশ, রসুন। বন্ধুরা আপনারা যতটুকু চাল নেবেন ওই পরিমাণে পানি দিবেন। পানি যদি বেশি হয়ে যায় তাহলে নরম হয়ে যাবে খুদের ভাত। লবণ দিয়ে দিলাম। বন্ধুরা কোনো ভাতের সাথে ভাত লাগবে, এই জন্য আমি সরষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা এবার চাল, আলু, গাজর দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে দিব। বন্ধুরা দেখুন আমাদের খুদের ভাত শেষের পথে। এবার নাড়া দিয়ে দিব। বন্ধুরা আমাদের খুদের ভাত হয়ে গেছে, দেখুন একটার সাথে একটা ভাত লাগে নাই, ঝরঝর হয়ে গেছে। এবার নেমে নিব। দেখুন ভাতটা দেখতে কত সুন্দর লাগতেছে, সাদা, লাল, সবুজ। বন্ধুরা দেখুন সবাই খাইতেছে। এই যে আমার বোন ঘুমের থেকে উঠছে। আরবি হাই দিয়ে দাও। বন্ধুরা আমার আন্টি একটা সমস্যার কারণে গরুর মাংসগুলো খায় না, এই জন্য ভর্তা দিয়ে খাইতেছে। যেটা আমার বাবা, এই যে আঙ্কেল, এই যে আন্টি, আমার ছোট বোন। বন্ধুরা ওর আজকে মন খারাপ, ও ঘুমের থেকে উঠছে, তো এই জন্য। খুব সুন্দর একটা রেসিপি, খাইতে অনেক স্বাদ লাগতেছে। খুব টেস্ট হয়েছে। ভর্তার কারণে আমার কাছে ভালো লাগতেছে না, হ্যাঁ সবাই খাইতেছে গরুর মাংস, এই কলিজা দিয়া খুব টেস্ট হয়েছে।
বন্ধুরা, আমাদের দুইটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।